দুইতলা ভবন জামাত ইসলামের অফিস যখন পুড়িয়ে সারকার করে দেওয়া হচ্ছিল, সে আওয়ামী হায়নাদের পক্ষ থেকে আমরা আমাদের নেতৃবৃন্দরা পিছনের দরজা দিয়ে আশ্রয় নিয়েছিল হিন্দু ভাইদের বাড়িতে। তারা আমাদের অত্যন্ত সম্মান আদর করে মহব্বত করে তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল। এর থেকে প্রমাণ হয় যে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে কোনো হিন্দুদের সম্পর্কের কোনো অতীতের এবং বর্তমানের কোনো অবনতি নাই বলে আমরা বিশ্বাস করি। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা আসছে যে তেনার আসনে হিন্দুদের সংখ্যা বেশি, তারপরেও তাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছে। সেখানে সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ আনা হয়েছে। হিন্দু একজন ভাই তিনি সাঈদীর বিপক্ষে মিথ্যা সাক্ষ্য দেন নাই, তার নাম হচ্ছে সুখরঞ্জন বালি। তিনি আজকে রেখে কোনোদিন মিথ্যার আশ্রয় নেন নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিপক্ষে অবস্থান নেয় নাই। যা সত্য তাই তিনি সত্য কথা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই অপরাধে তাকে হাইকোর্টের বারান্দা থেকে তাকে কিডন্যাপ করে ভারতে পার করে দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে আমি একটি কথা বলে শেষ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। আজকে হিন্দু তাদের ধর্ম তারা পালন করবে, আমরা মুসলিম আমাদের ধর্ম আমরা পালন করব। ধর্মের ক্ষেত্রে আমাদের কোনো বাড়াবাড়ি করার ইখতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আপনাদের ধর্ম স্বাধীনভাবে আপনারা পালন করবেন, আমাদের ধর্ম আমরা স্বাধীনভাবে পালন করব। কিন্তু বাংলাদেশে একটি আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছি। এই জন্য আমাদের উদ্দেশ্য হলো আপনারা আমাদের সাথে রাজনৈতিকভাবে একমত হবেন, কর্মসূচির সাথে একমত হবেন এবং অর্থনৈতিক কর্মসূচির সঙ্গে একমত হবেন। তবেই এখানে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে সকল প্রকার জুলুম, শোষণ, দুর্নীতি সবকিছুর অবসান ঘটবে ইনশাআল্লাহ। এবং হিন্দুরা সমান অধিকার, বাংলাদেশের গর্বিত নাগরিক। আমাদের আমিরে জামাত বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু শব্দ, এই শব্দকে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। আমাদের জন্ম আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের ভূখণ্ডে জন্ম দিয়েছেন, এই জন্য আমরা এখানে বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। এই নাগরিকের অধিকার আমাদের সমান অধিকার। ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকত্বের কোনো অধিকারের উপরে কেউ হস্তক্ষেপ করার কারো অধিকার নেই। সম্মানিত উপস্থিতি, আসুন আমাদের ডাক্তার আব্দুর রহিম সরকার অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন আমাদের ব্যক্তি, তিনি একজন সৎ ব্যক্তি, এটা আপনারা বলেছেন। উনি যে গ্রামে বসবাস করেন ওনার আশেপাশে হিন্দু পরিবাররা আছেন, তেনারা জানেন যে উনি কেমন মাপের লোক, কেমন আচরণের লোক। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই গোবিন্দগঞ্জ 4 আসনে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে। উনি আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আপনারা ওনাকে সহযোগিতা করবেন, ওনাকে নির্বাচিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। যদি উনি নির্বাচিত হতে পারেন, আমরা বিশ্বাস করি এই গোবিন্দগঞ্জে কোনো সংখ্যালঘুর কোনো শব্দ আমরা দেখব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সেই আপনাদের সহযোগিতা কামনা করে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ হোক, সেই আশাবাদ ব্যক্ত রেখে কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।